জুলাই সনদ দিতে কোনো টালবাহানা মানা হবে না, বললেন নাহিদ ইসলাম। রাউজানে যুবদল নেতাকে গুলি করে পাহাড়ি পথে পালিয়ে যান বোরকা পরা সন্ত্রাসীরা। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন চায় না জামাত, বললেন আবদুল্লাহ তাহের। জুলাই সনদ দিতে কোনো টালবাহানা মানা হবে না, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এজন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সোমবার 7 জুলাই দুপুরে 2:45 নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নাহিদ ইসলাম বলেন, দেশের সর্বস্তরে মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয়, 5 আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। 1 বছর আগে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের বাধা দিয়েছিল, দেশে তাদের আর ঠাঁই নাই। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে। নাহিদ ইসলাম বলেন, আমাদের এনসিপির ওপর আস্থা রাখুন। গণ অভ্যুত্থানের সময়ের মতোই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনোরূপ আপোষ হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাদী নির্মূল করা হবে। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ। সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জনগণ দেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোনো ভয়ে আমরা ভীত নই। আমরা এগিয়ে যাব দেশের মানুষকে সঙ্গে নিয়ে। এদিকে রাউজানে যুবদল নেতাকে গুলি করে পাহাড়ি পথে পালিয়ে যান বোরকা পরা সন্ত্রাসীরা। একজনের হাতে আগ্নেয়াস্ত্র, আরও 4-5 জন বোরকা পরা একটি অটোরিকশা থেকে এদিক ওদিক হাঁটাহাঁটি করে আবার আরেকটি অটোরিকশায় উঠছে। মুখে সবারই মুখোশ পরা। পরে তারা দ্রুত চলে যান পাহাড়ি পথে। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার পর এভাবেই চলে যেতে দেখা যায় সন্ত্রাসীদের। পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে। গতকাল রোববার দুপুরের দিকে আত্মীয়ের জানাজার নামাজ পড়া শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা মোহাম্মদ সেলিমকে। তিনি কদলপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তার 5ম শ্রেণী পড়ুয়া এক ছেলে ও 18 মাস বয়সী এক মেয়ে রয়েছে। সেলিম বালুর ব্যবসা এবং মুরগির খামারি ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, সেলিম 2022 সালে গঠিত কমিটিতে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন। সেলিম করে গুলি করে হত্যার ঘটনায় আজ সোমবার বেলা 2টা পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা মামলা সাহস পাচ্ছে না বলে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে। পাশাপাশি সেলিমের স্ত্রী ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন। কী কারণে সেলিমকে খুন করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। তবে রাজনৈতিক ও নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। সন্ত্রাসীদের বহনকারী সিএনজি চালিত এক অটোরিকশা চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও তেমন কোনো তথ্য তারা জানতে পারেনি। হত্যার ঘটনায় 7 থেকে 8 জন অংশ নেবে বলে পুলিশ চিহ্নিত করতে পেরেছে, তবে তাদের কাউকে আটক করা এখনও সম্ভব হয়নি। এদিকে যুবদল নেতা সেলিমকে গুলি করে হত্যার পর সন্ত্রাসীদের চলে যাওয়ার একাধিক সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ফুটেজে দেখা যায় বোরকা পরা এবং মুখোশধারী 7 থেকে 8 জন সন্ত্রাসীকে কদলপুর ঈশান ভট্টের হাট হয়ে ভোমরাপাড় হজরত আশরাফ মাজারের ফটকে একটি অটোরিকশা থেকে অস্ত্র হাতে নামতে দেখা যায়। পরে সেখান থেকে আরেকটি অটোরিকশা পাল্টে প্রকাশ্যে হজরত আশরাফ শাহ মাজার সড়ক ধরে পাহাড়ি এলাকার দিকে যেতে দেখা যায়। সশস্ত্র এসব ব্যক্তিকে দেখে পালাতে দেখা যায় আশেপাশের লোকজনকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, খুনের পর হত্যাকারীরা যেভাবে এলাকা ছেড়েছেন তাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।
সেলিম হত্যাকাণ্ডের বিষয়ে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়, তারা কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। তারা বলছিলেন সেলিমের বিরুদ্ধে নানা রকম অপরাধ ও রাজনৈতিক মামলা রয়েছে। তিনি বালু, মাটি ও পাহাড়ি ব্যবসা বাণিজ্যে জড়িত ছিলেন। আবার হত্যাকারী সন্ত্রাসীরাও ওসব ব্যবসায় জড়িত। আধিপত্য বিস্তার থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করেন তারা। সবশেষে জানিয়ে দেব, ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেনতেন নির্বাচন চায় না জামাত, বললেন আবদুল্লাহ তাহের। একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে উল্লেখ করে জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই, তবে যেনতেন একটা নির্বাচন তারা চান না। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে কথা বলেন। এই সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ পেশাজীবী সংগঠনের নেতারা। জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেন তেন নির্বাচন চাই না মানে আমরা নির্বাচন চাই না এ বিষয়টা না, কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেন তেন ইলেকশন যদি কেউ চান, আমরা তাদেরকেও চাই না। যেন তেন নির্বাচন যারা করেছে আমরা তাদেরকে বিতাড়িত করেছি। যেন তেন নির্বাচন হলে দেশে বিচার ও সংস্কার বৃথা যায় বলে মন্তব্য করেন জামাতের এই নায়েবে আমির। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যমতে আসা উচিত এবং একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে এ ব্যাপারে আমরা নিজেদের ভেতরে আলোচনা করতে পারি। আমি মনে করি এরকম আলোচনায় আমরা যুক্ত হলে যেসব মত পার্থক্য রয়েছে সেগুলো দূর হয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের মধ্যে পার্থক্য থাকবে, যেমন আমরা ট্র্যাডিশনাল গতানুগতিক নির্বাচনের বিপরীতে পিআর পদ্ধতি চাচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের এজেন্ডা আছে। সুতরাং প্রতিটি দলের এজেন্ডায় পার্থক্য হলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন চাচ্ছে না, এগুলো বলাটাই আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। সংলাপে অন্যদের মধ্যে অংশগ্রহণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আমির, খসরু মোহাম্মদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।